মুহূর্তের সবচাইতে বড় খবর দিচ্ছে সিএনএন। আমেরিকার এই বিখ্যাত সংবাদ সংস্থা তারা গতকাল রাত ভারতীয় সময় 24শে এপ্রিল রাতের বেলা সিএনএন সংবাদ সংস্থা জানিয়েছে আমেরিকা অবিলম্বেই ইরানের হরমুজ প্রণালীতে আক্রমণ করতে চলেছে আইআরজিসি কে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। সারা পৃথিবীব্যাপী মানুষের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাকে সত্য করতে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। অবিলম্বে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে আবারও ইরানকে আক্রমণ করতে চলেছে, আর তার পূর্ণ ব্যবস্থাপনা সম্পূর্ণ করে ফেলেছে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র। এই খবর ফাঁস করেছে আমেরিকার সিএনএন গত রাতে, অর্থাৎ 24শে এপ্রিল। আমেরিকার এই সিএনএন সংবাদ সংস্থা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে যুদ্ধবিরতির পর থেকেই ইরানকে সম্পূর্ণরূপে পরাস্ত করবার জন্য একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে এবং সেই রূপরেখা অনুযায়ী ইসরায়েলে এবং ভারত মহাসাগর জুড়ে ব্যাপক সামরিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর তার মাঝে ইরানের সঙ্গে কয়েক প্রস্থ আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যাতে করে সারা পৃথিবীর সামনে এটা প্রমাণ করা যায় যে আমেরিকা ইরানের সঙ্গে একটি শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু ইরান এই আলোচনা পর্বে অসহযোগিতা করার জন্যই আমেরিকা বাধ্য হয়েছে ইরানকে আক্রমণ করতে। আর এই বিষয়ে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের সেনাকর্তা ইসরায়েল কাটজ তিনি স্পষ্ট জানিয়েছিলেন 2 দিন আগেই যে তারা কেবলমাত্র আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে ইসরায়েল সম্পূর্ণরূপে প্রস্তুত, আর তারা কেবল চাইছে ডোনাল্ড ট্রাম্পের ইশারা। ডোনাল্ড ট্রাম্প ইশারা করলেই ইরানের উপর তারা আবারও শুরু করে দেবে সেই পাশবিক আক্রমণ। আর ইসরায়েল কাটজ যখন এই খবর প্রকাশ করেছে তার একদিন পরেই 23শে এপ্রিল চীনের পক্ষে এই বছরের দ্বিতীয়বারের জন্য ইরানের চীনা দূতাবাসে পাঠানো হয় সেই হারহীন করা মেসেজ, অর্থাৎ পত্রপাঠ। ওই মেসেজ পাওয়া মাত্রই ইরানে যে সমস্ত চীনা নাগরিক ব্যবসায়িক ও অন্যান্য কারণে অবস্থান করছে তাদের পত্রপাঠ ইরান ত্যাগ করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় বেজিং। আর এই মেসেজকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে পৃথিবী, কারণ 27শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল 28শে ফেব্রুয়ারি যখন আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে খুন করেছিলেন, তার আগের দিন অর্থাৎ 27শে এপ্রিল চীনের কাছে খবর ছিল যে আমেরিকা এবং ইসরায়েল তারা হামলা করতে পারে ইরানের উপরে। কারণ স্যাটেলাইট ইমেজ ব্যাখ্যা করে চীন আগেই বুঝতে পেরে গিয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের মুভমেন্ট, তারা যে কোনো সময় হামলা করতে চলেছে সেই ইঙ্গিত আগেই পেয়ে